আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে ইতিমধ্যে আমার সাথে যারা জয়েন করছেন, প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই অল ক্লিয়ার লিখতে থাকেন, তাহলে আমি পড়ানো শুরু করি। আমাদের সম্ভাব্যতা এখন পর্যন্ত আমরা দুইটা ক্লাসে দুইটা টাইপ পড়ছি। টাইপ 1 শিখছি প্রথম ক্লাসে, টাইপ 2 শিখছি দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা খুব বেশি কিছু জিনিস শিখবো না, মানে সম্ভাব্যতাটা আমরা একটু সময় নিয়ে শিখতেছি, যেহেতু অনেকেই সম্ভাব্যতা পারেন না বা একটু কঠিন চ্যাপ্টার। এর জন্য এই চ্যাপ্টারটা হয়তো বা 6টা বা 7টা ক্লাস আমি নেব, একটু ধীরে স্থিরভাবে আমরা আগাই, যাতে আস্তে ধীরে পড়লেও সম্ভাব্যতাটা আমরা সবাই পারি। আজকে আমরা টাইপ 3 পড়ব। প্রথমে টাইপ 3-র একটা ম্যাথ, প্রথম ম্যাথটা আমি পিলির সিস্টেমে করাবো। যদি পিলির সিস্টেমে বুঝতে পারেন তাহলে আপনি রিটেনেও পারবেন। কথা কি বুঝছেন? আমি টাইপ 3টা প্রথমে পিলির সিস্টেমে দেখাচ্ছি, এটা যদি বুঝতে পারেন পরে এটা লেখালেখি করলে রিটেন হয়ে যাবে। এই জন্য সবাই প্রথম ম্যাথটা একটু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, তারপর আমি লেখালেখিতে যাচ্ছি। প্রথমে এখন যা বলবো সব প্রিলির আলোচনা, কোনো রিটেন না। আগে প্রিলিটা বোঝেন, পরে লেখাটা কনভার্ট করলেই রিটেন হয়ে যাবে। সম্ভাব্যতার পিলির ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছিলাম, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুটের পরিচয় ছিল কি? আচ্ছা, আমরা প্রিলিতে সম্ভাব্যতাটা কিভাবে শিখছি? সম্ভাব্যতা সমান কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুটের পরিচয় ছিল কি? প্রশ্নে যা দেয়া থাকবে। আউটপুটের পরিচয় ছিল কি? যা বের করতে বলবে। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকি একটু 1 নম্বর কোশ্চেনটা আমরা সবাই দেখি। টাইপ 3-র কোশ্চেন নাম্বার 1, একটু মনোযোগ দিয়ে দেখি সবাই। আচ্ছা, 1 নম্বরে কি বলছে দেখেন, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা থেকে, তাহলে এই 10 থেকে 30-এর ভিতর যতগুলা ডিজিট আছে এটাই কি প্রশ্নে দেয়া আছে না? 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে, তার মানে কি 10 থেকে 30 পর্যন্ত যে ডিজিটগুলো দেওয়া আছে এটাই কি আমার ইনপুট। আচ্ছা, তাহলে 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা কতগুলো দেওয়া আছে? যারা মুখে মুখে বের করতে পারেন মোস্ট ওয়েলকাম, যারা মুখে মুখে পারেন না তারা বের করবেন এভাবে, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1। এটারে ব্র্যাকেটের ভিতরে আটকে দিতে হবে, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1। এখানে শেষ পদ কত? 30। প্রথম পদ কত? 10। যোগ করছি কত? 1। তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে কত? 20 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 21। তাহলে আমরা ইনপুট পাইলাম কত ভাইয়া? 21। ইনপুট বের করা কি সবাই বুঝছি? শেষ পদ মাইনাস প্রথম পদ পুরোটা ব্র্যাকেট দিয়ে আটকাবো, তারপর হচ্ছে কি প্লাস 1। তাহলে ইনপুট পাইলাম কত? 21। ইনপুটের গল্প কি বুঝছি? এখন খেলা হচ্ছে আউটপুট নিয়ে। আচ্ছা, আউটপুট কি? আচ্ছা, আউটপুট কি একটু দেখি। 10 থেকে 30 পর্যন্ত যে কোনো একটি সংখ্যাকে ইচ্ছা মতো নিয়ে সংখ্যাটি মৌলিক, সংখ্যাটি মৌলিক। আর একটা হচ্ছে কি অথবা 5-এর গুণিতক, অথবা 5-এর গুণিতক। আচ্ছা, এই মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা আমি সম্ভাব্যতার পিলির ক্লাসে করছি। সবাই হচ্ছে এটা পিলির ক্লাস থেকে একটু দেখে নেবেন, আমি অত ডিটেলসে আর যাচ্ছি না। আমার পিলির ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে।
যারা অ্যাড হতে পারেন নাই, নতুন ভর্তি হয়েছেন, আমি ক্লাস শেষে অ্যাড করে দেবো। আচ্ছা, মৌলিক সংখ্যা হচ্ছে 10 থেকে 30-এর ভিতর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, 11, 13, 17, 19, 23, 29। এগুলো আমি প্রিলির সম্ভাব্যতার ক্লাসে ডিটেলস আলোচনা করছি, ওখান থেকে শিখে নিয়ে। আচ্ছা, মৌলিক হচ্ছে এই সংখ্যাগুলা, এটার ধরলাম এ। 5-এর গুণিতক, এটার ধরলাম বি। 10 থেকে 30-এর ভিতর 5-এর গুণিতক কে কে? 10, 15, 20, 25, 30। এটা হলো এ, এটা হলো বি। মৌলিক এটা হচ্ছে এ, 5-এর গুণিতক এটা হচ্ছে বি। আচ্ছা, এ আর বি, এখন এখান থেকে আপনি যদি এ ইউনিয়ন বি করেন, এ ইউনিয়ন বি যদি করি, তাহলে কি লেখা যায়? 11, 10, 11, 13 এরকম করে লেখা যায়। দেখেন, এ ইউনিয়ন বি যখন করবো, আমরা সেটের ক্লাসে শিখছি কি, একই উপাদান কখনো দুইবার নেওয়া যাবে না। এখানে কোন উপাদানই কিন্তু একাধিকবার নাই। নাই মানে কি, সবগুলো উপাদান আমি নিতে পারবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এখানে যেহেতু কোনো কমন উপাদান নাই, তার মানে এই 11টা উপাদান যদি নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এ ইউনিয়ন বি এটা হবে 11। আমার কথা কি বুঝছেন? তার মানে এই এ ইউনিয়ন বি এটা হচ্ছে আউটপুট, তাহলে আউটপুট কত? 11। আমি কি বুঝাইতে পারছি? যেহেতু এ আর বির ভিতর কোনো কমন উপাদান নাই, তার মানে এ ইউনিয়ন বি যখন আমরা নেব, আমরা সেটের ক্লাসে শিখছি কি, কোনো উপাদান একাধিকবার নেওয়া যাবে না। যাদের এতটুকু বুঝতে একটু সমস্যা আছে, 2 নম্বর অঙ্কটাও যখন আমি দেখাবো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বিটা হচ্ছে আমার আউটপুট, তাহলে আউটপুট আসে কত? 11। তাহলে আমাদের সূত্র ছিল কি, সম্ভাব্যতা সমান কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সবাই কি প্রিলির ম্যাথটা বুঝছেন? প্রিলির ম্যাথটা কি বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। প্রিলির ম্যাথ যদি বোঝেন, রিটেন কিচ্ছু না, শুধু লেখাগুলো কনভার্ট করব, কইরে আমরা সূত্রে ফেলবো, কিন্তু খুব ইজি তখন। প্রিলির ম্যাথটা কি সবাই বুঝছেন নাকি? একটু কমেন্টস করেন তো। যারা নতুন ভর্তি হয়েছেন, প্রিলিমিনারির ক্লাসের গ্রুপের লিঙ্কটা এখানে দেয়া আছে, আমি আবারও লিঙ্কটা দিয়ে দেবো, সবাই জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি রাতের ভিতরে অ্যাড করে দেবো। এটা আলাদা গ্রুপ, 43 পিলির ক্লাসগুলো আলাদা গ্রুপ হয়েছে, এবং এটা ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, এক্সাম্পল 1টা যদি বুঝে থাকেন, আমি এক্সাম্পল 2টা এখন প্রিলির স্টাইলে প্রথমে করব, তারপর এটা আমি রিটার্নে নিতেছি কনভার্ট। প্রিলি বুঝতে পারলে রিটার্ন কিচ্ছু না। এবার আসেন এক্সাম্পল 2। আচ্ছা, 2-এ কি বলতে দেখেন, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20। আচ্ছা, আমরা বলছি কি, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা হচ্ছে ইনপুট। তাহলে 1 থেকে 20-এ মোট ডিজিট আছে কটা? শেষ পদ হচ্ছে 20, প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1, ঠিক আছে? তাহলে 20 থেকে 1 বাদ দিলে 19, 19-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 20। তাহলে আমি ইনপুট পাইলাম কত? 20। ইনপুট পাইলাম কত? 20। এবং তো বুঝছি 1 থেকে 20 পর্যন্ত যতগুলো ডিজিট আছে এটাই হচ্ছে আমার ইনপুট। তাহলে 1 থেকে 20 পর্যন্ত ডিজিট আছে কয়টা? শেষ পদ মাইনাস প্রথম পদ, পুরোটার ব্র্যাকেট দিয়ে আটকে হচ্ছে +1। এবং তো ঠিক আছে। আচ্ছা, এবার ইনপুটের পর আমার খেলা হচ্ছে আউটপুট নিয়ে। আউটপুটে কি বলছে দেখেন, সংখ্যাটি 3 অথবা 5-এর গুণিতক, 3 অথবা 5-এর গুণিতক। আচ্ছা, 3-এর গুণিতক এটা যদি এ হয়, তাহলে 1 থেকে 20-এর ভিতর 3-এর গুণিতক কে কে? 3, 6, 9, 12, 15, 18। আচ্ছা, তারপর কি বলছে? 5-এর গুণিতক। 5-এর গুণিতক কারা? 5, 10, 15, 20। এই মতো ঠিক আছে। তারপর আমি বলছি কি, এ ইউনিয়ন বি বের করতে। এবার একটু দেখেন, এই 15 আর এই 15 দুই জায়গায় আছে না? দুই জায়গায় আছে। আমরা সেটের ক্লাসে শিখছিলাম কি, যখন আমরা এ ইউনিয়ন বি করব, কোন উপাদানকে একাধিকবার নেওয়া যাবে না। তার মানে
এই উপাদানটা আমি নিতে পারবো না, শুধু 15 একবার নিতে হবে। তাহলে উপাদানে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দ্যাট মিনস আউটপুট হচ্ছে 9। আউটপুট আমি কিভাবে 9 লিখছি এটা কি সবাই বুঝছেন? 1 2 3 4 5 6 7 8 9 10টা হওয়ার কথা ছিল, কিন্তু 10টা হয় নাই কেন? আমরা সেটের ধর্ম অনুসারে জানি কি একই উপাদান কখনো একাধিকবার নেওয়া যাবে না। যেহেতু এই জায়গায় 15 দুইবার আছে, এই জন্য শুধু আমি 15 একবার নেব। তাহলে আউটপুট কত? 9, ইনপুট কত? 20। তাহলে অ্যান্সার কত? 9/20। সবাই আমি বুঝাইতে পারছি? যদি বুঝা থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। যদি প্রিলি বুঝা থাকেন আপনি টাইপ 3 এর ম্যাথ পারছেন। এখন এইটাকে একটু আমি হাতে কলমে লেখা রিটেনে কনভার্ট করে নেব। তার মানে এই ম্যাথ আপনি জীবনে মিস করবেন না, পরীক্ষা যদি আসে, যদি প্রিলির এই সিস্টেমটা বোঝেন। প্রয়োজনে যারা একটু কম পারেন এই ধরনের ম্যাথ আসলে প্রথমে রাফে প্রিলির মতো করে করবেন। এবার আমি এটা রিটেনে কিভাবে কনভার্ট করবো এইটারই সেটা দেখাই দিতেছি। ভাইয়া এত ধীরস্থিরভাবে সম্ভাব্যতা পড়াচ্ছি, তারপর যদি পরীক্ষায় সম্ভাব্যতার কোশ্চেন না পারেন আমি কিন্তু খুব কষ্ট পাবো। একদিন একটা টাইপ পড়াই, কথা বোঝেন নাই? আর যেহেতু আমাদের পরীক্ষা অনেক দেরিতে, সম্ভাব্যতা তাড়াহুড়া করে পড়ালে অনেকেই পারবেন না, অনেকেই কি মোর দেন ম্যাক্সিমামই পারবেন না। এই জন্য আমরা এমনভাবে পড়বো যাতে সম্ভাব্যতা আমরা ইনশাল্লাহ সবাই পারি। মেঘবালিকা সবাই অ্যাড করবো ভাইয়া। গত 3 দিনে স্টুডেন্ট ভর্তি হয়েছে 500+। এই 500 জনকে অ্যাড করতে করতে মোটামুটি খবর হয়ে গেছে। করে দেবো, সবাই রিটেন অ্যাড করে দেবো, মানে প্রিলিতে অ্যাড করে দেবো। আচ্ছা সবাই এক্সাম্পল 2 ডান লিখতে থাকেন। ততক্ষণে প্রথমে আমি 1 নম্বর অঙ্কের লেখাটাকে একটু নিজে বোর্ডে লিখি, তারপর আপনাদের বুঝিয়ে দিতেছি। একদম সোজা। 1 নম্বর ম্যাথ পড়লে আমার আর টাইপ 3 একটা ম্যাথ করানো লাগবে না, সবগুলোর লেখা আপনারা নিজেরাই বুঝে যাবেন। ভাই আমি একটু মুছতে হবে, এটা একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। আচ্ছা আমি একটু পরে বাকি অংশটুকু পরে করি, বুঝিয়ে দিই। এগুলা কিছুই না, আপনি নিজের মতো করে সবকিছু সাজায় গুছিয়ে লিখবেন। প্রথমে বলছিল কি 10 থেকে 30 পর্যন্ত, আমি বলছিলাম কি প্রথমটা স্ক্রিনশট নেন নিছেন। আমার ফার্স্টের কাজ হচ্ছে কি ইনপুট বের করা। ইনপুট বের করছিলেন কিভাবে? শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1, শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1, তাই করছি না? শুধু এই লেখাটাকে সাজাবেন কিভাবে? 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা,
10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা বের করার সিস্টেম কি শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1 পাইলাম কত 21 তার মানে যে ইনপুট এর আমি কি লিখতেছি নাম্বার অফ এস মানে টোটাল আপনার উপাদান আছে কয়টা 21টা নাম্বার অফ এস কত 21 আচ্ছা এবার বসে মৌলিক আর একটা বসে কি পাঁচের গুণিতক তাহলে প্রথমে কি ধরবেন সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যার সেটে ধরছি এ সংখ্যাগুলোর মধ্যে পাঁচের গুণিতক সংখ্যার সেটে ধরছি বি এখন আমি এ বাইর করাইয়া দেখাইছিলাম না ওই যে আপনার 10 থেকে 30 এর ভিতর মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করে করলাম তাহলে যে উপাদান আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে নাম্বার অফ এ কত 6 আচ্ছা তাহলে পি অফ এ মানে হচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা এ ঘটনা ঘটার সম্ভাব্যতা মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট তাহলে এখানে আউটপুট কত 6 আর ইনপুট কত 21 তাহলে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস এটা মানে হচ্ছে আউটপুট এগুলো তো আর পরীক্ষায় আউটপুট ইনপুট লেখা যাবে না বুঝে নেন নাম্বার অফ এ হচ্ছে আমার আউটপুট নাম্বার অফ এস হচ্ছে কি আমার ইনপুট তাহলে আউটপুট হচ্ছে 6 ইনপুট হচ্ছে 21 অনুরূপভাবে বি কি লিখলেন বি তাহলে নাম্বার অফ বি কি 5 পি অফ বি কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট পাইলাম কত 5/21 আচ্ছা এবার এ ইন্টারসেকশন বি এখানে এ আর বি এর ভিতর কি কোনো কমন উপাদান আছে এ ইন্টারসেকশন বি কোনো কমন উপাদান নাই মানে কি ফাঁকা সেট আচ্ছা কমন উপাদান না থাকা মানে কি 0 ফাঁকা সেট মানে কি 0 তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত 0 তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আসে কত 0 কেন এটা আমি করছি এই পর্যন্ত আগে বুঝছেন কিনা আচ্ছা এইটা আমি কেন করলাম আমার টার্গেট হচ্ছে আমি এই সূত্র নিব পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমাকে এই সূত্র দিয়ে ম্যাথটা সলভ করতে হবে তাহলে কি আমার পি অফ এ ইন্টারসেকশন বিও কি লাগবে না আচ্ছা যদি এখানে কমন নাই দেখে লিখছি কি ফাঁকা যদি আগে পরের অঙ্কটা নাম্বার 2 হইতো তখন আবার কমন উপাদান ছিল তখন লিখতেন কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যে কটা উপাদান কমন থাকতো সেটা লিখে দিতাম আমি কি বুঝাতে পারছি আচ্ছা যদি এই পর্যন্ত বুঝা থাকেন আমি একটু মুইসা বাকিটুক করি 2 নম্বর অঙ্কটা আমি একটু দেখাই দিতেছি এই পর্যন্ত হয়েছে আচ্ছা তাহলে একটু উপর দিয়ে মুছি আচ্ছা এরপর লিখবেন কি আচ্ছা ভাই বিষয়টা একটু বলি লেখাটা তো লেখার মতোই লিখলাম এগুলো কিছু আপনার মুখস্থ করে লেখা লাগবে না আপনার থিমটা কি আমি আগে বুঝাই আমার টার্গেট হচ্ছে আমি এই সূত্র দিয়ে ম্যাথ করব পি এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এই সূত্র দিয়ে ম্যাথ করব তাহলে আপনার প্রথমে কি পি অফ এ বাই করতে হবে যেটা এ ঘটনা ধরছেন সেখান থেকে পি অফ এ পাবেন কি নাম্বার অফ এ ডিভাইডেড বাই কি নাম্বার অফ এস এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট পি অফ এ পাইলাম অনুরূপভাবে পি অফ বি বের করব অনুরূপভাবে পি অফ এ ইন্টারসেকশন বি বের করবো যদি কমন না থাকে তাহলে ফাঁকা 1 নম্বর আর যদি কমন থাকে তাহলে কি আমি 2 নম্বরটা একটু দেখাই দিতেছি তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিও বের করলাম এখন আপনি ভ্যালুগুলো বসাই দিবেন আর আপনার আমি টাইপ 1 এ শিখেছিলাম কি যদি পি অফ এ ইন্টারসেকশন বি এটা যদি 0 আসে তাহলে কি ঘটনাটা বর্জনশীল না তাহলে ঘটনা যখন বর্জনশীল হয় তখন সূত্র কি পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি আমি কি বুঝাইতে পারছি এই জাস্ট এগুলো একটু পরিচয় দিয়ে দিবেন এ কি বি কি এ ইন্টারসেকশন বি কি এ ইউনিয়ন বি কি আমি কি বুঝাইতে পারছি আমি যেভাবে লিখছি আপনার যেভাবে লিখতে হবে বিষয়টা তাও না শুধু আপনার কাজ হচ্ছে যে ফর্মুলাটা লিখলাম এটা সবগুলো উপাদানের পরিচয়টা দিয়ে দেওয়া এইবার আপনি আপনার ভাষায় লিখবেন আমার ভাষাতে লিখতে হবে এমন কোনো কথা নাই সবাই যদি পুরোটা বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 1 ফুল ডান পুরোটা যদি বুঝে থাকেন তাহলে শুধু লেখেন এক্সাম্পল 1 ফুল ডান
পুরোটা যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 1 ফুল ডান। ভাষাটা নিজের ভাষায় লিখবেন, মানে এ কি, বি কি, এ ইন্টারসেকশন বি কি, এ ইউনিয়ন বি কি, এগুলো আমি টাইপ 1 কিন্তু খুব বিস্তারিতভাবে পড়াইছি। সেই পরিচয়গুলো লিখবেন, প্রিলিতে যেভাবে ম্যাথটা করে সেটা রাফে করবেন, করে একটু কনভার্ট করে নেবেন। কথা কি বুঝছেন? ভাষাটা আমার ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি কি থিমটা বুঝাইতে পারছি? আপনি আপনার ভাষায় লিখবেন। কথা কি বুঝাইতে পারছি? কেন অনেক আছে মুখস্থ করেন, মুখস্থ করা যাবে না তো। এক্সাম্পল 2, 3, 4 সবাই করবেন। এবার আসলে আমি একটু 5 নম্বরটা দেখাই দিই। আচ্ছা, এবার আসেন 5 নম্বর অঙ্কটা আমি প্রথমে প্রিলির আকারে দেখাচ্ছি, তারপর লিখিততে নিচ্ছি। 5 নম্বর কোশ্চেনটা প্রথমে প্রিলির আকারে দেখাচ্ছি, তারপর লিখিততে যাচ্ছি। আচ্ছা, 5 নম্বর কি বলছে দেখেন, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করেন, আচ্ছা ছক্কা নিক্ষেপ করলে কি কি পড়তে পারে? 1, 2, 3, 4, 5, 6। একটা ছক্কাকে যদি আপনি একবার নিক্ষেপ করেন, এগুলো আমি পিলিতে খুব সুন্দর করে পড়াইছি। ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। একবার নিক্ষেপ করলে n এর মান কত? 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স হচ্ছে 2, সরি 6 টু দি পাওয়ার m। ছক্কার নমুনা ক্ষেত্রে 6 টু দি পাওয়ার, একবার নিক্ষেপ করলে 6 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স হচ্ছে 6। এগুলো যারা প্রিলির ম্যাথ একটু কম করেন, প্রিলির ক্লাসগুলো দেখলেই পারবেন। আচ্ছা, তাহলে একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করি, তাহলে নমুনা ক্ষেত্র কি হতে পারে? 1, 2, 3, 4, 5, 6। তার মানে ইনপুট কত? 6। এই পর্যন্ত ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, তাহলে ইনপুট কত? 6। আচ্ছা, এখন বলছে কি জোর, এটা ধরলাম এ, আরেকটা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এটা ধরলাম বি। তাহলে জোর কে কে ভাইয়া? 2, 4, 6, 2, 4, 6। এবং তো ঠিক আছে, ছক্কা যদি আপনি নিক্ষেপ করলেন কি পাইছেন? 1, 2, 3, 4, 5, 6, তাহলে ইনপুট হচ্ছে 6। এর ভিতরে জোর কে কে? 2, 4, 6। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6। আচ্ছা, তারপর জানি আমরা কি শিখছিলাম? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কি? 6 যেহেতু 2 বার আছে, একবার নেবো, তাহলে 1, 2, 3, 3, দ্যাট মিনস হচ্ছে আউটপুট পাচ্ছি কত? 3। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তার মানে কি 3/6। কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে হাফ। এখন এটা আমরা যখন রিটেনে কনভার্ট করব, রিটেনে কি করব? সব আগের নিয়ম, শুধু একটা জিনিস একটু নতুন করে লিখতে হবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। আপনি এই সূত্র কি? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সব একই জিনিস, পি অফ এ লিখবেন, পি অফ বি লিখবেন, পি অফ এ ইন্টারসেকশন বি, সব আগের নিয়মই করবেন। শুধু প্রথমে যখন এই ধরনের ছক্কার কোশ্চেন দেবে, ইনপুটটা কিভাবে লিখবেন সেটা আমি লিখে দিচ্ছি। একটা ছক্কা নিক্ষেপ করলে, একটি ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6, তার মানে নাম্বার অফ এস কি? 6। এবার বাকি সব আগের মতো ধরি, জোড় সংখ্যা পাওয়ার গঠন হবে এ, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার গঠন হবে কি? বি। তাহলে এ সমান সমান কত? 2, 4, 6, তাহলে নাম্বার অফ এ কত? 3। তাহলে পি অফ এ কত? নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, 3 ডিভাইডেড বাই মান কত? 6। কাটাকাটি করলে আসে কত? হাফ। আগের নিয়মে করা যাবে না? সবাইকে বুঝতে পারছি? আপনি আপনার ভাষায় লিখবেন, আমার ভাষাতেই লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার ভাষাতেই লিখবেন। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন
তাহলে লেখেন টাইপ 3 ফুল ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন লিখবেন টাইপ 3 ফুল ডান। 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথই করবেন। পরীক্ষায় কিন্তু ডাটা অন্যভাবে আসতে পারে, যেমন আমি 1 থেকে 30 দিছি বা 1 থেকে 20 দিছি, পরীক্ষায় এমনও দিতে পারে 30 থেকে 50, যে কোনো কিছু দিতে পারে। যাই দেখ গল্প এক, এই নিয়মে সবাই করবেন। কথা কি বুঝতে পারছি? যদি বুঝা থাকে সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 3 ডান হয়েছে নাকি। মাহেরা মুহসিনাত আপু, আপনি কি আজকে নতুন নাকি প্রথম ক্লাস? আমরা যেটা করি প্রত্যেকটা অধ্যায়ের একাধিক টাইপের আলোকে পড়তে থাকি এবং ওই টাইপের মাধ্যমে আপনার বিগত বিসিএস এর যতগুলো প্রশ্ন আসছে সবগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। আমরা আলাদাভাবে ধরে ধরে বিগত বিসিএস এর কোশ্চেন সলভ করি না, আমরা এমনভাবে পড়ি যাতে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে অটোমেটিক ওই অধ্যায়ের যতগুলো বিগত বিসিএস এর কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন জানি সলভ হয়ে যায়। কারণটা হচ্ছে আপনার তো বিগত বিসিএস এর কোশ্চেন সরাসরি সব কোশ্চেন তুলে দেবে না, 2-1টা কোশ্চেন রিপিট হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন রিপিট হবে না, নতুন কোশ্চেন আসবে। এজন্য আমরা সরাসরি প্রশ্ন ধরে সলভ করি না, আমরা টাইপ ভিত্তিক পড়ব। যখন অধ্যায় পুরোটা শেষ হয়ে যাবে আপনি দেখবেন অটোমেটিক আপনি বিগত বিসিএস এর রিটেনের কোশ্চেনগুলো পারেন। এ ইউনিয়ন বির কোনো কাজ নাই, ওইটা তো আমি আপনাদের বোঝানোর জন্য করছি পিলিতে। এই যে ভাইয়া সোহেল রানা, ওইটা তো প্রিলির ম্যাথ বোঝানোর জন্য করছি আউটপুট। রিটেনে আমার ইচ্ছা একটু চেঞ্জ হবে, ওইটা আমি তো দেখাইলাম। প্রিলির যে গল্পটা ছিল ওখানে আর রিটেনের পার্থক্যটা তো দেখাই দিলাম। কথা কি বুঝতে পারছেন? ওইটা তো প্রিলির বেসিকটা বোঝানোর জন্য, যাতে আপনি অঙ্কটা যদি কোনোখানে না বোঝেন কি করতে হবে ওইটা বোঝার জন্য এটা করছি। নতুনটা কিভাবে শুরু করবেন আমি 2-1 দিনের ভিতরে জানাবো। আচ্ছা, টাইপ 3 যদি হয়ে যায় টাইপ 4 আমি আজকে পড়াবো না, আমি এখন টাইপ 5টা করাবো, তারপর টাইপ 4 এর আমি বেসিকটা পড়াবো। কারণ টাইপ 4 এর বেসিকটা আবার না পড়লে আপনি রিটেন ম্যাথ পারবেন না। টাইপ 4 আগামী ক্লাসে পড়ানো হবে, আজকে আমরা পড়বো টাইপ 5। আচ্ছা, টাইপ 5টা একটু দেখি। অঙ্ক নাম্বার 1 কি বলছে দেখেন, একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/3 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে আসার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখেন। আচ্ছা, আপাতত প্রবাবিলিটি ট্রিটা বাদ দেন, দেখাচ্ছি। আপনারা যদি প্রবাবিলিটি ট্রিটা বাদ দিয়ে দিতে বলতো তাহলে আপনি কি বলছে দেখেন, একজন লোক ঢাকা থেকে খুলনায় বাসে যায়, বাসে যাওয়ার সম্ভাবনা কত ভাইয়া? 2/5। আর ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8। খুব ভালো কথা। এবার আপনার বলছে কি, লোকটি বাসে এবং ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনার প্রবাবিলিটি সব ভুলে যান। আগে আমাদের যদি কোশ্চেনটা এরকম দিত, বাসে এবং ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, বাসে কি 2/5, বাসে যাওয়ার সম্ভাবনা কি 2/5, আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা আমরা প্রিলির ক্লাসে শিখছিলাম কি, কোনো কিছু সম্ভাব্যতা মানে হচ্ছে সম্ভাব্যতা সমান সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আর না হওয়ার সম্ভাব্যতা কি 1 - আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, বা 1 - এই আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কি সম্ভাব্যতা না? তার মানে সম্ভাব্যতা মানে হচ্ছে কি আউটপুট বাই ইনপুট, আর কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা মানে কি শিখছিলাম 1 - আউটপুট বাই ইনপুট অথবা 1 - সম্ভাব্যতা। কারণ আউটপুট বাই ইনপুট মানে তো সম্ভাব্যতাই। তাহলে কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা, যদি কোনো একটা সম্ভাব্যতা দেয়া থাকে তাহলে কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা মানে কি 1 - সম্ভাব্যতা। তাহলে এটা দিয়ে 8 যদি লসাগু হয় 8 - 5, দ্যাট মিনস 3/8। তাহলে বাসে যাওয়ার সম্ভাব্যতা হচ্ছে 2/5, বাসে যাওয়ার সম্ভাব্যতা কি 2/5, আর ট্রেনে যাওয়ার সম্ভাব্যতা দেওয়া ছিল কত 5/8। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাব্যতা যদি 5/8 হয়, ট্রেনে না যাওয়ার সম্ভাব্যতা
ভাই আমি বুঝাচ্ছি, কিছু লিখতেছি না, লেখাবো যখন ম্যাথ করাবো তখন। ম্যাথের বিষয়টা হচ্ছে রিটেন ম্যাথে আপনি যদি বেসিকটা বোঝেন, বাংলা ভাষা আপনি আপনার মতো করে লিখে নিতে পারবেন, ওই লেখালেখিতে নাম্বার যাবে না। আচ্ছা তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভবত কত পাইছি? 3/8। বসান 3/8, তার মানে 3/20। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? এখন যে কোনো একজন একটা জাতীয় প্রশ্ন হতে পারে, গুণ চিহ্নটা আসলো কেন, তাই না? এটা একটা জাতীয় প্রশ্ন হতে পারে। আদারওয়াইজ কি আমরা ম্যাথটা বুঝছি? বাসে যাওয়ার সম্ভাব্যতা 2/5, ট্রেনে না যাওয়ার সম্ভাব্যতা, ট্রেনে যাওয়ার সম্ভাব্যতা যদি 5/8 হয়, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাব্যতা কত? 3/8। এখন প্রশ্ন হচ্ছে মাঝখানে আমি গুণ দিলাম কেন? সবাই খাতে একটা নোট নেন। সম্ভাব্যতার ম্যাথে অথবা বললে প্লাস এবং বললে গুণ, অথবা আরেকটা বাংলা হচ্ছে কি বা, এবং এর আরেকটা বাংলা হচ্ছে কি ও। সবাই খাতা একটা নোট নেন। সম্ভাব্যতার ম্যাথে যদি আপনাকে অথবা, অথবা আরেকটা বাংলা হচ্ছে কি বা, তাহলে হবে কি প্লাস, এবং যদি বলে এবং এর আরেকটা বাংলা হচ্ছে কি ও, তাহলে হবে কি গুণ। এই পর্যন্ত কি বুঝছেন? যদি পুরো বিষয়টা বুঝা থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। এবার আমি প্রবাবিলিটি ট্রি এইটা কিভাবে কি লিখবেন এটা বুঝাবো। এতটুকু যদি পারেন আপনি ম্যাথ পারছেন। এইবার বাকি গল্প হচ্ছে একটু লেখালেখি, কথা কি বুঝতে পারছেন? জানে যে কোনো ম্যাথ করার সময় প্রথম আমার সাজেশন হবে আপনি প্রথমে রাফে করে ম্যাথটা বোঝার চেষ্টা করেন, এরপর আপনি বাংলা লেখায় কনভার্টে যান। কারণ আপনাকে সবসময় যে বোর্ডের বই থেকে ম্যাথ সরাসরি তুলে দেবে এটারও কোনো গ্যারান্টি নাই, আবার কোশ্চেনটা ঘুরেও দিতে পারে। এভাবে প্র্যাকটিস করলে যে কোনো ম্যাথ করার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। কারণ আমরা তো বোর্ড বইটাকে বেস করে পড়তেছি। 9-10 ম্যাথ, 9-10 হায়ার ম্যাথ, পাটিগণিতের ক্ষেত্রে হচ্ছে ক্লাস 8 পাটিগণিত, জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে 8-9-10, এগুলোরে আমরা গুরুত্ব দিয়ে পড়তেছি। কিন্তু বোর্ড বইয়ের বাইরে দিয়েও তো কোশ্চেন আসতে পারে, তাই না? সুতরাং একটু বেসিক বিল্ড আপ করতে হবে এরকম। তা না আমি বোর্ড বই ধরে ধরে ম্যাথ করে দিলে যথেষ্ট। আমি তো বোর্ড বই সব ম্যাথই করাচ্ছি, একটু নিজেদের আপডেট হতে হবে যাতে কোশ্চেন কঠিন হলে পারা যায়। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? আচ্ছা সবাই একটু কমেন্টস করেন তো পড়ানোর গতি কি ঠিক আছে নাকি, গতি কি ঠিক আছে কিনা। ততক্ষণে আমি একটু এটা লেখালেখিটা করে দিচ্ছি, তারপর আমি বুঝিয়ে দিতেছি। লেখালেখিটা আমি একটু করে দিচ্ছি, সবাই একটু ততক্ষণে কমেন্টস করেন যে পড়ানোর গতি ঠিক আছে নাকি।
আচ্ছা ভাই, বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 9-10 এর হায়ার ম্যাথমেটিক্সের উদাহরণের অঙ্ক। কারো যদি এই লেখাটা একটু অস্পষ্ট হয়, আপনি একটু হায়ার ম্যাথমেটিক্সের 9-10 এর বইটা থেকে সমাধানটা দেখে নিন। আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই। জিনিসটা কিছুই না, আপনারা কি বলছে দেখেন। একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, এই প্রবাবিলিটি ট্রিটা কিভাবে আঁকবেন? একদম ললিপপ। এই হলো ঢাকা। আচ্ছা, খুব ভালো কথা। এই লেখাটা ভুলে যান আপাতত। বলছে কি একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, এই হলো সে খুলনায় বাসেও যাইতে পারে, আবার কি বাসে নাও যাইতে পারে। তার মানে কি আপনি দুইটা ঘটনা চিন্তা করবেন। একটা হলো যদি খুলনায় বাসে সে যায়, আরেকটা যদি বাসে না যায়। কথা কি বুঝছেন? কি বলতে দেখেন, একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5। তার মানে সে প্রথমে ঢাকা থেকে কি খুলনা গেছে, বুঝেন? তাহলে খুলনা বাসে গেছে। এই জায়গায় আরেকটা ঘটনা চিন্তা করবেন, যদি বাসে না হয়, মানে বাসে যদি না যায়। আচ্ছা, খুলনা যাওয়ার পর কি হয়েছে? খুলনা দেয়া সে রাজশাহীতে ট্রেনে গেছে। রাজশাহীতে ট্রেনে গেছে। আচ্ছা, ট্রেনে গেছে। তাহলে ট্রেনে যাওয়ার একটা ঘটনা, এতে যদি ট্রেনে না যায়, মানে দুইটা ঘটনা আপনাকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে যদি সম্ভাব্যতা হয়, আর একটা হচ্ছে যদি সম্ভাব্যতা না হয়। আমার কথা কি বুঝছেন? সম্ভাব্যতা হয়েছে, সম্ভাব্যতা হয় নাই। সম্ভাব্যতা হয়েছে, সম্ভাব্যতা হয় নাই। এই জায়গায় তো একই ঘটনা চিন্তা করতে হবে, বাসে নয়। এই জায়গায় আপনি চিন্তা করবেন কি, রাজশাহীতে হয় ট্রেনে গেছে, নাহলে ট্রেনে যায় নাই। আমি কি বুঝাইতে পারছি? তার মানে ঘটনা চিন্তা করবেন কি, হইছে হয় নাই, হইছে হয় নাই। এখান থেকে আবার কি হইছে হয় নাই, আবার এই যে নার জায়গায় এসে কি হইছে হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? এখন বাসে যাওয়ার সম্ভবতা বসে কি 2/5, লেখেন 2/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভবতা কি হবে? 1 বা 1-2/5 লিখলাম। ট্রেনে যাওয়ার সম্ভবতা কত? 5/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1-5/8। ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হতো 1-5/8। ট্রিটা কি বুঝছেন? প্রবাবিলিটি ট্রি কি বুঝছেন? এবার এই জায়গায় যা লিখছে কি, লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ কি, খুলনা বাসে, রাজশাহী ট্রেনে না। তাহলে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? এই যে অঙ্ক যেটা বুঝাইলাম, রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বুঝাইলাম, এবং তার মানে কি মাঝখানে গুণ। এটা কি মুখস্থ করার জিনিস? আমি কি বুঝাইতে পারছি কিনা একটু বলেন তো সবাই। যদি পারি তাহলে সবাই লেখেন ওকে লেখেন। হইছে হয় নাই, ট্রি চিন্তা করবো কি হবে? হইছে হয় নাই। আবার পরের ক্ষেত্রে কি, হইছের জায়গায় হইছে হয় নাই, আবার যে হয় নাই সেই জায়গায় চিন্তা করবেন কি, হইছে হয় নাই। মানে পুরো ঘর সবগুলা ফিল আপ হবে। আমি কি বুঝাইতে পারছি? হইছে হয় নাই। এবার হইছে যেখানে, সেখানে আবার কি হইছে হয় নাই। আবার হয় নাই যেখানে, সেখানে কি হইছে হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো ওকে। সম্ভাব্যতা আমাদের আরো 3-4টা ক্লাস লাগবে, একটু ধৈর্য নিয়ে সবাই সম্ভাব্যতাটা শিখান। এরপর আমাদের জন্য চ্যালেঞ্জিং চ্যাপ্টার থাকবে শুধু বিন্যাস সমাবেশ, স্থানাঙ্ক, জ্যামিতি সোজা। বিন্যাস সমাবেশ ছাড়া কোনো চ্যালেঞ্জিং চ্যাপ্টার নাই। আর জ্যামিতির উপপাদ্যগুলো শিখে একটু চ্যালেঞ্জিং, এটা ইনশাল্লাহ আমরা শিখে ফেলতে পারবো। আচ্ছা, এটা যদি ওকে, এবার আসেন 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা আমি প্রথমে করে দিচ্ছি, তারপর আমরা এটা ট্রিতে চিন্তা করব। মানে এরকম প্রবাবিলিটি ট্রির কোনো ম্যাথ যদি দেয়, প্রথমে নিচের অংশটুকু সমাধান করবেন, তারপর ট্রিতে যাব। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 2। 2 নম্বরে কি বলছে দেখি। কোন একজন লোকের ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9,
রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। আচ্ছা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9, আর রাজশাহীতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। প্রবাবিলিটি ব্যবহার করে এখানে দুইটা প্রশ্ন বলছে, প্রথমে আছে ক, প্রথমে পরে হচ্ছে খ। আমি প্রথমে ম্যাথটা করাই, তারপর হচ্ছে বাকি অংশ দেখাবো। লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং বাসে, এই জায়গায় তো লাইন পুরোটা এরকমই লিখবেন, লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহীতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। আমি বোঝানোর জন্য লিখলাম ট্রেনে নয় এবং বাসে। আচ্ছা, ট্রেনে হচ্ছে আমার 5/9, তাহলে ট্রেনে 9 মানে কি 1 - 5/9, এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে ট্রেনে 9 এটা হবে কি 4/9, এবং বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/7। তাহলে কাটাকাটি যায় না, 4 × 2 = 8, 8/63, 8/63। এটা কি ঠিক আছে? ট্রেনে 9 এবং বাসে, এবং বললে কি বলছি গুণ। ক কি বুঝাইতে পারছি? ট্রেনে 9 এবং বাসে, এটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, খতে কি বলছে? লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, ট্রেনে কিন্তু বাসে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/9, আর বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/7। তাহলে 5 × 2 = 10, 7 × 9 = 63, 10/5/9। ও বাসে না মানে কি 1 - 2/7, তাহলে 7 - 2 = 5/7, 5/7, 5 × 5 = 25, 7 × 9 = 63, 25/63। আচ্ছা, তাহলে ট্রেনে কিন্তু বাসে না। আচ্ছা, এখন কিন্তু এবং অথবা এগুলার মানে কি বোঝেন? কিন্তু এবং ও অথবা। আচ্ছা, অথবা মানে কি আমি অথবা তুমি, আমি বা তুমি। আচ্ছা, এবং মানে কি আমি এবং তুমি, আমি ও তুমি, আমি কিন্তু তুমি। তার মানে অথবা মানে আলাদা করে ফেললাম, যে হয় আমি নাইলে তুমি। কিন্তু এবং ও কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমরা আলাদা করে নিচ্ছি না। তার মানে আপনাকে সরাসরি যে সবসময় এবং বলবে ও বলবে বিষয়টা কিন্তু তা না। যেটাই বলুক আপনাকে এটা মিনিংটা বুঝবেন, এটা দিয়ে কি এবং বুঝাচ্ছে নাকি অথবা বুঝাচ্ছে। অথবা বুঝালে প্লাস, এবং যদি বুঝায় তাহলে হবে গুণ। তাহলে এই জায়গায় কোশ্চেন যেভাবে আসুক আমরা কি সবাই পারবো? এখন এই জিনিসগুলো লেখায় কিভাবে কনভার্ট করব এটা দেখে তো আপনারা নিজেরাই পারবেন কিনা। হ্যাঁ, এটা আপনারা নিজেরাই পারবেন। এই ম্যাথটা আপনাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা ট্রিটাও তো আপনারা রাখতে পারবেন না? হইছে হয় নাই, হইছে হয় নাই, এভাবে আরো সোজা করে শিখিয়ে দিই। মনে করেন এই হলো ঘটনা, এই একটা ঘটনা, এই একটা, এটা হইছে, এটা কি হয় নাই। আচ্ছা, এই হইছের জায়গায় আবার ঘটনা করবে দুইটা, একটা কি হইছে হয় নাই, আবার এই হয় নার জায়গায় ঘটনা করবে দুইটা, একটা হচ্ছে হইছে হয় নাই। তাহলে প্রবাবিলিটি ট্রি আঁকা কি কোনো ঘটনা? আরো সোজা করে নেন, এই ছবিটা আঁকেন। এই ভাইয়া যারা প্রবাবিলিটি কম বোঝেন এই ছবিটা আঁকেন। এটা মানে কি সম্ভাব্যতা, এটা কি না হওয়ার সম্ভাব্যতা, সম্ভাব্যতা না হওয়ার সম্ভাব্যতা, সম্ভাব্যতা না হওয়ার সম্ভাব্যতা, সম্ভাব্যতা না হওয়ার সম্ভাব্যতা। না হওয়ার সম্ভাব্যতা। এই যে টিক মানে কি হবে, কাটা মানে কি হবে না। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 5 ডান, টাইপ 5 ডান। এবার আমি টাইপ 4 এর একটু বেসিক পড়াবো। টাইপ 4 এর আজকে ম্যাথ করাবো না, বেসিকটা আমরা বুঝবো। যদি বেসিকটা আমরা বুঝতে পারি আমরা তাহলে আগামী ক্লাসে টাইপ 4টা পারবো। দুই মিনিট ব্রেক, কেটে দিচ্ছি না ক্লাস, 2 মিনিট সবাই একটু মাথাটা নিজের ঠান্ডা করেন, আমি একটু মাথাটা ঠান্ডা করি। 2 মিনিটের জন্য মাথা আপনারা একটু ঠান্ডা করেন, আমি একটু ঠান্ডা করি। ব্রেক মানে হচ্ছে ক্লাস কিন্তু কেটে দিচ্ছি না, আবার চলে দেন না। 2 মিনিট একটু মাথাটা আমিও ঠান্ডা করি, আপনারাও ঠান্ডা করেন। এবার আমরা একটা জিনিস শিখবো, মজার জিনিস, যেটা শিখলে আমাদের আগামীকালকের ক্লাসটা খুব ইজি হয়ে যাবে।
আমি কিন্তু আসি, আবার চলে যান না কেউ। আমি হচ্ছে 2 মিনিট পিছনে আছি, একটু রেস্ট নিয়ে নেই, তারপর আমরা শুরু করব পরবর্তী আলোচনা। আপনাদের অন্যান্য সাবজেক্টে পড়াশোনার কি অবস্থা একটু কমেন্টস করেন তো। অন্যান্য সাবজেক্টে পড়াশোনার কি অবস্থা? অন্যান্য সাবজেক্টে পড়াশোনার কি অবস্থা? আচ্ছা, এখন ভাই আমাদের হচ্ছে শীট সবাই বন্ধ করেন, শীটের কোনো আলোচনা না, আমরা একটু এখন বেসিক আলোচনা করব, যেটা আপনাদের পিলিতে সবার পারা উচিত ছিল, কিন্তু আনফরচুনেটলি হয়তো অনেকেই পারেন না। আবার এগুলো হচ্ছে রেকর্ড ক্লাস দেখে শিখবেন, এই বড় আপনার উপরে করা ঠিক হবে না। আচ্ছা, আমরা একটু প্রিলির বেসিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের কাজে লাগবে আগামী ক্লাসে। সবাই একটু মনোযোগ দেন, আপাতত কারো কিছু লেখার দরকার নাই, আমরা একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, মুদ্রা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা। মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। বেশ, পুরো আলোচনাটা বেসিক আলোচনা, কিচ্ছু লেখা লাগবে না, একটু আমার কথা শোনেন। মুদ্রার নমুনা ক্ষেত্র আমরা জানি কি 2 টু দি পাওয়ার n। তাহলে আপনি যদি 2 বার নিক্ষেপ করেন, 2 বার নিক্ষেপ করলে আপনার n এর মান কত? 2। তাহলে n এর মান যদি 2 হয়, তখন নমুনা ক্ষেত্র কি হবে? 2 স্কয়ার, দ্যাট মিনস কি 4। আচ্ছা, আপনি তাহলে নমুনা ক্ষেত্রে, একটা মুদ্রার ক্ষেত্রে আমরা জানি কি নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 বার নিক্ষেপ করলে কি ঘটনা ঘটবে কয়টা? 4টা। আচ্ছা, তাহলে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি টেল। তাহলে কি ঘটনা ঘটতে পারে? 2টাই হেড হইতে পারে, 2টাই টেল হইতে পারে, একটা হেড একটা টেল হইতে পারে, একটা টেল একটা হেড হইতে পারে। তার মানে একটা মুদ্রাকে যদি আমরা 2 বার নিক্ষেপ করি, তখন নমুনা ক্ষেত্র হবে এইটা। এই পর্যন্ত কি আমরা বুঝছি? একটা মুদ্রাকে যদি আমরা 2 বার নিক্ষেপ করি, তাহলে আমার ঘটনা ঘটবে কয়টা? 2 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 স্কয়ার, দ্যাট মিনস কয়টা? 4টা। আচ্ছা, 4টা কি কি করতে পারে? 2টা হেড হইতে পারে, 2টা টেল হইতে পারে, একটা হেড একটা টেল হইতে পারে, একটা টেল একটা হেড হইতে পারে। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা যদি আমি এই একটা কোশ্চেন দেই, উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা আচ্ছা ভাইয়া, বিষয়টা দেখেন। তাহলে আমি যে একটা মুদ্রারে 2 বার নিক্ষেপ করলাম, তাহলে নমুনা ক্ষেত্র পেলাম করে 4টা। তাহলে এই হলো আমার নমুনা ক্ষেত্র। আমরা জানি কি প্রশ্নে যা দেওয়া থাকে সেটা হচ্ছে ইনপুট। তাহলে একটা মুদ্রাকে যদি আমি 2 বার নিক্ষেপ করি, তাহলে নমুনা ক্ষেত্র পাই কটা? 4টা। তার মানে কি ইনপুট হচ্ছে 4। আচ্ছা, এখন আপনারা যদি বলে উভয় ক্ষেত্রে হেড, মানে 2টাই যদি হেড, 2টা হেড হইতে পারে কয়বার? একবার। এই 2টা হেড না? তাহলে উভয় ক্ষেত্রে যদি হেড পাওয়ার সম্ভাবনা বলে, তাহলে আউটপুট কত? 1 না? বুঝেন? তখন কি শুধু 2টা হেড পাবেন? যদি উভয় ক্ষেত্রে হেড বলে, তাহলে কি এই একটা ঘটনা পাবেন। যদি বলা হয় একটা হেড পাবো, একটা হেড কোথায় কোথায় পাইতে পারি? এখানেও পাইতে পারি, এখানেও একটা হেড পাইতে পারি। এখানে কিন্তু হেড পাইছেন 2টা, এখানে টেল পাইছেন 2টা, এখানে একটা হেড পাইছি, একটা টেল পাইছি, একটা টেল পাইছি, একটা হেড পাইছি। তার মানে একটা হেড পাওয়ার যদি সম্ভাবনা বলে, তাহলে কয়টা ঘটনা হইতে পারে? 2টা। তার মানে তখন আউটপুট কত? 2। আমি কি বুঝাইতে পারছি? আরো অনেক ভাষা আসবে, কমপক্ষে, ন্যূনতম, অন্তত, এগুলো আমি 3টা দিয়ে বুঝাচ্ছি। তাহলে 2টার ক্ষেত্রে আমরা গল্পটাকে মোটামুটি বুঝছি। 2টার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হবে কি 2 টু দি পাওয়ার n, মানে 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। তাহলে নমুনা ক্ষেত্র কি কি? 2টা হেড 2টা টেল, একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড। এবার যা বের করতে হলো, যদি উভয় ক্ষেত্রে হেড বলে তাহলে এই 2টা হেড, যদি উভয় ক্ষেত্রে টেল বলে তাহলে এই 2টা টেল, যদি একটা হেড পাওয়ার সম্ভাবনা বলে তখন এই একটা হেড এই একটা হেড। মোটামুটি আমি বেসিকটা বুঝাইতে পারছি 2টা নমুনা ক্ষেত্রে? যদি বেসিকটা বুঝাইতে পারি, তাহলে লেখেন B1 ডান, B1 ডান। সবাই একটু লেখেন তো B1 ডান। B1 ডান লেখেন যদি এই পর্যন্ত বুঝে থাকেন।
সবাই একটু লেখেন তো বিমান ডান আছে নাকি? এই মেঘবালিকা, সব প্রশ্নের উত্তর আগামীকালকে দেবো, আগে আজকের আলোচনাটুকু একটু বুঝাই। আপনাদের যার যত প্রশ্ন আছে আগামী ক্লাসে আমি শুধু টাইপ 4ই পড়াবো। কথা বলছেন, আগে আমি একটু বেসিকটা সবাই কম বেশি ক্লিয়ার করে নেই, তারপর আরো ডিপে ঢুকতেছি। খেলা তো শেষ হয় নাই, খেলা তো মাত্র শুরু। কথা কি বুঝছেন? এই নমুনা ক্ষেত্র মুদ্রার খেলা মাত্র শুরু। আচ্ছা, এবার মূল খেলা শুরু। আজকের লাস্ট টপিকস, এটা পরে তোমার 10 মিনিটের মতো লাগবে, একটু মনোযোগ দেন সবাই। এগুলো আমি পিলিতে পড়াইছি, কিন্তু আপনাদের রেকর্ড ক্লাসের দায়িত্ব ছেড়ে দিলে অনেক সময় করেন না। এবার তো আমার রিটেন পড়ে যেতে আমার নিজেরই পড়ান লাগবে, তাই আজকে একটু ক্লিয়ার করে নিচ্ছি, তাতে আগামী ক্লাসটা খুব ইজি লাগবে সবার। আচ্ছা, এবার আসেন, একটা মুদ্রাকে যদি আমি 3বার নিক্ষেপ করি, 3বার নিক্ষেপ করলে, এটা খুব মনোযোগ দিয়ে বোঝেন। আচ্ছা, আমরা মুদ্রার নমুনা ক্ষেত্র শিখছি কি 2 টু দি পাওয়ার n, তার মানে 3বার নিক্ষেপ করলে কি 2 কিউব, দ্যাট মিনস হচ্ছে 8। আচ্ছা, 8 যদি হয় তাহলে কি হইতে পারে ভাইয়া? 3টা হেড হইতে পারে, 3টা হেড হইতে পারে। এই জায়গায় যা ঘটবে এই জায়গায় তার উল্টাটা নেবেন। এই যদি 3টা হেড হয় তাহলে এই জায়গায় হবে কি 3টা টেল। আচ্ছা, 2টা হেড হইতে পারে, 3টা হেড হইতে পারে, 2টা হেড হইতে পারে, একটা হেড হইতে পারে। আচ্ছা, একটা হেড হইতে পারে, হেড টেল হেড হইতে পারে। বিষয়টা দেখেন, ঘটনা হচ্ছে হেডের ঘটনাটা যা ঘটবে টেলে হচ্ছে তার উল্টা। 3টাই হেড হইতে পারে। আচ্ছা, 2টা হেড হইতে পারে, একটা হেড হইতে পারে, 3টা হেড হইতে পারে, 2টা হেড হইতে পারে, একটা হেড হইতে পারে। হেড টেল হেড হইতে পারে। বাকি জায়গাগুলো টেল বসাই দেন, বসাইছেন। তাহলে এই জায়গায় যদি 3টা হেড হয় তাহলে এই জায়গায় কি হবে? 3টা টেল। তাহলে এই জায়গায় যদি 2টা হেড হয় এই জায়গায় হবে কি 2টা টেল। একটা হেড হইলে মানে এই জায়গায় যা লেখছেন এই জায়গায় তার শুধু উল্টাটা লিখবেন। তাহলে কি 3টা মুদ্রা, একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্র হয়, এটা কি হয়ে গেছে? কিভাবে করব? 3টা হেড, 2টা হেড, একটা হেড, হেড টেল হেড, এর সাথে টেল বসাই দেবো। আর এই জায়গায় যা ঘটছে এই জায়গায় জাস্ট তার উল্টাটা নেব। এই নমুনা ক্ষেত্রটাকে সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন বুঝছি। এতটুকু কি বুঝছেন এটা কিভাবে বের করছি? এটা কি বুঝছেন? এগুলো মুখস্থ করার কিছু জিনিস না, জাস্ট একটু মাথা খাটাইলেই মুখস্থ না করেও পারা যাবে। এবার আমরা বাংলা ভাষার প্রয়োগ দেখব, বাংলা ভাষা কত সহজ আর কত কঠিন। বুঝলে বাংলা ভাষা অনেক সোজা, না বুঝলে বাংলা ভাষা অনেক কঠিন। খুব মনোযোগ দিয়ে আগামী 10 মিনিট আমার কথা সবাই শুনবেন। আর আমি একটা রুটিন সবকিছু নতুন দিয়ে দেবো, এই আলোকে আমাদের পরীক্ষাগুলো হবে। সবাই একটু নতুন করে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আগে যা করছেন তো করছেনই, এখন ইনশাল্লাহ অনেক সময় বাকি আছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে সবাই নতুন উদ্যমে শুরু করবেন। আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে একটা নতুন রুটিন দেবো, ওই রুটিনের আলোকে সবাই আগান, ইনশাল্লাহ সমস্যা হবে না। যে যা অতীতে ফাঁকিবাজি করছেন সব অতীতের গ্লানি ভুলে গিয়ে নতুন উদ্যমে সবাইকে আগাতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, বুঝছি সবাই। এবার আসেন মূল খেলা শুরু। কি খেলা? বাংলা ভাষার প্রয়োগ আমরা বুঝবো এখন।
আচ্ছা, এতটুকু আগে বুঝাই, তারপর বাকিটুকু বুঝাইতেছি। আচ্ছা, আমরা শিখলাম কি একটা মুদ্রাকে যদি আমরা 3 বার নিক্ষেপ করি তাহলে আমাদের নমুনা ক্ষেত্র পাওয়া যায় কটা? 8টা। 2 টু দি পাওয়ার n না, তার মানে 2 কিউব, দ্যাট মিনস হচ্ছে 8। আচ্ছা, 8টা যদি পাই তখন জানি কি ছিল? 3টা হেড। এ কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। 3টা হেড, 2টা হেড, একটা হেড, হেড টেল হেড। এই ছিল। আচ্ছা, তাহলে একটা হেড পাওয়ার সম্ভাবনা, আপনার বলছে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে একটা হেড পাওয়ার সম্ভাবনা। শুধু একটা হেড আছে কয় জায়গায় দেখেন তো? এই একটা জায়গায়, এই একটা জায়গায়, এই একটা জায়গায়। তাহলে আপনার যদি 1 নম্বর কোশ্চেনটা দিত একটা হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে একটা হেড পাওয়ার সম্ভাবনা কি কি? এই একটা, এই একটা, এই একটা, 3। আচ্ছা, 2টা হেড পাওয়ার সম্ভাবনা, যদি 2টা হেড পাওয়ার সম্ভাবনা হলে তাহলে 2টা হেড আছে কোথায় কোথায়? এই একটা, এই একটা, টি টি এইচএস এই একটা, এইচএস টি এই একটা, এইচটিএস এই একটা। তার মানে কি 3টা। তাহলে একটা হেড পাওয়ার সম্ভাবনা যদি বলে তাহলে একটা হেড আছে কয় জায়গায়? 3 জায়গায়। 2টা হেড যদি বলে এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, তাহলে 2টা হেড পাওয়ার সম্ভাবনা কোথায়? এই জায়গায়। এই বন্ধু ঠিক আছে। এবার আসেন বাংলা ভাষার মূল খেলায়। কমপক্ষে, কমপক্ষে 2টা হেড। আচ্ছা, আমার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, আর আমার কাছে সর্বাধিক 1 কোটি টাকা আছে। দুইটা বাংলা ভাষা বোঝেন। আমার কাছে কমপক্ষে 5 টাকা আছে। কমপক্ষে 5 টাকা মানে কি? আমার কাছে তো 5 টাকা আছেই, 5 টাকার বেশিও থাকতে পারে। কমপক্ষে মানে হচ্ছে আমার কাছে 5 টাকা তো আছে, কমপক্ষে 5 টাকা আছে মানে কি আমার কাছে তো 5 টাকা আছেই, 5 টাকার বেশিও থাকতে পারে, কোনোদিন 5 টাকার কম থাকবে না। তাহলে আপনারা কমপক্ষে বলছে 2টা হেড, তাহলে কমপক্ষের আরেকটা বাংলা কি? অন্তত। অন্তত আরেকটা বাংলা কি? ন্যূনতম। তাহলে কমপক্ষে বা অন্তত বা যদি ন্যূনতম বলে তার মানে কি আপনার কাছে কমপক্ষে তো 2টা হেড থাকবে, 2টা হেডের বেশিও থাকতে পারে। তাহলে 2টা হেড তো থাকবে, 2টা হেড তো থাকবে, 2টা হেডের বেশিও থাকতে পারে। 2টা হেডের বেশি মানে কি? 3টা হেড। তার মানে ঘটনা কটা? 4টা। বুঝাইতে পারছি? কমপক্ষে 2টা হেড মানে কি আমার কাছে কমপক্ষে তো 2টা হেড থাকবে, 2টার বেশি হেডও থাকতে পারে। তাহলে 2টার বেশি হেড করে 3টা। যদি কমপক্ষে একটা হেড বলতো তাহলে কি কমপক্ষে একটা হেড তো থাকবে, একটা হেডের বেশিও থাকতে পারতো, তখন কি 2টা হেডও দেখতাম, 3টা হেডও দেখতাম। আমি কি কথা বুঝছি? আচ্ছা, বড় জোর 2টা হেড থাকবে। বড় জোর 2টা হেড মানে কি 2টা হেডের বেশি কোনোদিন থাকবে না, হয় 2টা হেড থাকবে, নাহলে একটা হেড থাকবে, নাহলে কোনো হেড থাকবে না। বড় জোর 2টা হেড, বড় জোর 2টা হেড মানে কি যে আমার কাছে 2টা হেডের বেশি কোনোদিন থাকবে না, এর থেকে কম থাকতে পারে। 2টা হেড থাকতে পারে, একটা হেড থাকতে পারে, 0 হেড থাকতে পারে। তাহলে 2টা হেডের বেশি হেড করে 3টা, এই 3টা তো থাকবে না, আর বাকি সবগুলাই থাকতে পারে। তখন হবে কত? 7। ভাষাগুলা কি আমরা বুঝছি? ভাষাগুলা কি বুঝছি? কমপক্ষে, অন্তত, ন্যূনতম, বড় জোর, এই জিনিসটুকু বোঝানোর জন্য আমি নমুনা ক্ষেত্রটা নিলাম। যদি বুঝে থাকি তাহলে লেখেন ওকে। আর এই বোঝাটা আপনার প্রিলির জন্য কাজে লাগবে, এই কারণে 2টা ঢিলি মারা, একই ঢিলে 2 পাখি মারা হলো, যাতে প্রিলিতেও আপনি সম্ভবতার প্রশ্নটা আসলে অ্যান্সার করতে পারেন নমুনা ক্ষেত্রের। কথা কি বুঝতে পারছেন? আগামী ক্লাসে আমরা টাইপ 4টা খুব ডিটেলসে শিখবো। খুব ঠান্ডা মাথায় ক্লাসটা করবেন, যাতে আমরা খুব ঠান্ডা মাথায় ক্লাসটা করতে পারি। টাইপ 4ই শিখাবো আগামী ক্লাসে। আর সবাই যেটা করবেন, সম্ভাব্যতার আমি শিটগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে হচ্ছে আমরা সবাই একটু সুন্দর করে শিখতে পারি। পুরো সম্ভাব্যতাটা যখন আমাদের শেষ হয়ে যাবে, পুরো শিটটা একসাথে দেওয়া হবে, এবং আমি সবাইকে পুরো নোটটা করার জন্য তখন একটা সময় দেবো, যে পুরো সম্ভাব্যতা নোট করে সবাই গ্রুপে জমা দাও, এটা বাধ্যতামূলকভাবে। এই বন্ধ যদি সবাই বুঝে থাকেন ওকে লেখেন, আর ফুল ক্লাস ডান লেখেন। ফুল ক্লাস কি ডান হয়েছে? টাইপ 3 টাইপ 5 দুইটা নোট করেন। আপনারা খুব কম সংখ্যক স্টুডেন্ট ক্লাসে নোট করেন, কারণটা জানি না। এই এতটুকু যা বুঝাইছি এতটুকু এনাফ, এতটুকু এনাফ। আর সবাই হচ্ছে 1 প্যাকেট টাস কিনবেন, কথা শেষ হয় নাই। 1 প্যাকেট টাস কিনে প্রিলিতে আমি সম্ভাব্যতার টাসের যে ম্যাথগুলো করাইছি ওগুলো একটু ঠান্ডা মাথায় দেখবেন। আমি যেদিন ওই টাসের ম্যাথ করাবো রিটার্নে, সেদিন কিন্তু ওই টাসের চিনাবো না, চিনানোর ক্লাস কিন্তু আমি প্রিলিতে নিছি, ওখান থেকে চিনে নেবেন। তা নাহলে তো আমার আধা ঘন্টা বক বক করতে হবে আবার টাস চিনাইতে। কথা কি বোঝেন নাই? ফুল ক্লাস কি ডান হয়েছে? সবাই একটু সম্ভাব্যতাটা ধৈর্য নিয়ে শিখেন। এরপরে চ্যাপ্টারগুলো সোজা, এরপর ধারা পড়াবো, ধারা তো খুবই সোজা। তারপর হয়তো পাটিগণিতের 2টা চ্যাপ্টার পড়বো, তারপর ত্রিকোণমিতি পড়বো, এরপরে পড়া সোজা, অনেকদিনই টানা সোজা পড়া পড়বো এরপর। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করেন।
কার্ড চিনতে হবে, কার্ড না চিনলে অঙ্ক করবেন কিভাবে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাবো। আমার জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি সুস্থ থাকি, পরিবারের সবাই নিয়ে যেন ইনশাআল্লাহ বিপদ মুক্ত থাকতে পারি। তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আগামী ক্লাসে আমাদের দেখা হবে। অনেক সময় আছে, অতীতে যে যতটুকু ফাঁকিবাজি করছেন সব ভুলে যান। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন উদ্যমে শুরু করেন। অনেক সময় আছে রিটেন গুছিয়ে পড়ার জন্য। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।